ওটিটি থ্রিলারের ভিড়েই নীরবে এসেছে এমন এক গল্প যা শেষ না দেখে উঠতে পারবেন না। অচেনা এক চরে একজন মানুষকে খুঁজতে মরিয়া অনন্যা, কিন্তু কেন? সেই খোঁজের পেছনে লুকিয়ে আছে এমন এক আবেগ যা শেষ দৃশ্যে নাড়া দেবে মনকে। চরকির লাইফলাইন কি হতে চলেছে বছরের সবচেয়ে হৃদয় ছোঁয়া ওয়েব ফিল্ম? চলুন জেনে আসি। আমি না অনেক বিপদে পড়ছি, প্লিজ আমাকে একটু নিয়ে চলেন না। আপনাকে 1000 টাকা দিব। 1000? আচ্ছা তাহলে একটু বাড়ায় দিব 2000। ওটিটিতে এখন থ্রিলার, ক্রাইম আর অ্যাকশনের দাপট, কিন্তু সেই ভিড়ের মধ্যেই একেবারে ভিন্ন সুরে হাজির হয়েছেন চরকির নতুন ওয়েব ফিল্ম লাইফলাইন। এটি রহস্যের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব আর বাবা মেয়ের অটুট বন্ধনের এক আবেগঘন যাত্রা। গল্পের কেন্দ্রে অনন্যা, চরিত্রে বিদ্যা সিনহা মিম। এক অচেনা চরে এসে তিনি মরিয়া হয়ে খুঁজতে থাকেন আক্কাস আলী নামের এক ব্যক্তিকে। কেন এই খোঁজ? সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কি এমন দায়িত্ব তার কাঁধে? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে দর্শককে গল্পের গভীরে টেনে নেয়। পরিচালক কাজী আসাদ শুরু থেকেই গল্পকে অযথা নাটকীয় করেনি। প্রথমার্ধ ধীর গতির হলেও নদী, চর, কাঁচা রাস্তা আর গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ করে সূর্যমুখী বাগানের দৃশ্যগুলো চোখে লেগে থাকার মতো। দ্বিতীয়ার্ধে রহস্যের জট খুলতে শুরু করলেও গল্প গতি পায়। সাফা, কন্ত সত্য করে আপনার সমস্যাটা কি? আপনি আসলে কি কাজে আসছেন? ওনাকে খুঁজে পেলে আমি আপনাকে সাথে নিয়ে ব্যাক করব। অনন্যা চরিত্রে বিদ্যা সিনহা মিম তার অন্যতম পরিণত অভিনয় উপহার দিয়েছেন। গ্ল্যামারের বাইরে সাধারণ এক মেয়ের সংগ্রাম ও আবেগ তিনি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। আখম ও হাসানও ব্যতিক্রমী চরিত্রে দারুণ চমকে দিয়েছেন। রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ ও গাজী রাকায়েত নিজেদের চরিত্রে মানানসই অভিনয় করেছেন। কি টাকা টাকা করতেছেন তখন থেকে? টাকা দিয়ে সবকিছু হয়। সিনেমাটির আরেকটি বড় শক্তি এর সংযত আবেগ সঙ্গীত। অপ্রয়োজনীয় শব্দের বদলে নীরবতার ব্যবহার আবেগকে আরও গভীর করেছে। দুটি গানও গল্পের আবহের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। আপনি যদি টুইস্টে ভরা দ্রুতগতির থ্রিলার খুঁজতে থাকেন, তাহলে লাইফলাইন আপনার জন্য নাও হতে পারে। তবে সম্পর্ক, মানবিকতার আবেগের গল্প যদি আপনাকে স্পর্শ করে, তাহলে এই ওয়েব ফিল্মটি নিরাশ করবে না। শেষ পর্যন্ত লাইফলাইন মনে করিয়ে দেয়, কিছু গল্প বিনোদনের জন্য নয়, অনুভব করার জন্য তৈরি হয়। মিনিটে মিনিটে ভাই খাড়া করাইতেছেন, এমনি করে গেলে তো আমার হাত দিন লাগবো। আচ্ছা বুঝছি, এরপর থেকে ফোন আসলে আর ধরবো না, চলেন।